হ্যালো বন্ধুরা, কি করছেন? আমি সঞ্চয়িতা আপনাদের জন্য আরেকটি আমার নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো ঝিঙে আলুর পোস্ত বানানো। এর জন্য আমি নারকোল কুড়িয়ে রেখেছি আর ঝিঙে আলু কেটে রেখেছি, আপনাদের দেখালাম। এর জন্য আমি পেস্ট করব কাঁচা লঙ্কা, নারকোল কুড়ো, সাদা সর্ষে আর পোস্ত। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দেব। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো হালকা একটু ভাজা হলে তারপর এর মধ্যে ঝিঙেগুলো মেশাবো। হালকা ভাজা হয়ে গেছে, এরপর ঝিঙেগুলো দিচ্ছি। ঝিঙে আলুগুলো যাতে মজে যায় এজন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, পাশে আমি টমেটোর ডাল করে রেখেছি। টমেটোর ডালের সাথে এরকম ধরনের পোস্ত খেতে খুবই ভালো লাগে। ঝিঙে আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর সাথে আমি দেব নুন, আর দেব হলুদ গুঁড়ো। তারপর এটা কড়াইতে ভালো করে নাড়াচাড়া করব। হলুদ আর নুনটা ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরে পেস্ট করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব। মশলাটা কড়াইতে দেওয়ার পর ভালো করে পুরোটা কষাতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। এটা কষানো প্রায় হয়ে গেছে, এবার জল দেব। এবার এটা ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে দিলাম। ফুটতে ফুটতে জলটা দেখুন শুকিয়ে গেছে। এবার ঘন ঘন নাড়া দেবেন, না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দেব। নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি।
এটা প্রায় শুকনো হয়ে গেছে, আর একটু শুকনো হবে। জল শুকিয়ে গেছে, আমাদের ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে। এটা যদি কেউ হালকা নরম রাখতে পছন্দ করেন সেভাবে রাখতে পারেন, বা পুরোপুরি ড্রাইও করতে পারেন। যে যেরকম ভালোবাসেন খেতে সে সেভাবে ফিনিশিংটা করতে পারেন।